হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিচ্ছি। আর এখন হচ্ছে বাজে 1টার মতো। আর আমার হচ্ছে রান্নাবান্না এখনও কিচ্ছু হয় নাই, কারণ আজকে সকাল থেকে না একটু অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, পুরো ব্লগটা দেখো, কী করি না করি আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ভাল লাগবে। তো চলো দেখি রান্নাঘরে কি কি করেছি, চলো। তারপরে এই তো রান্নাঘরে যাচ্ছিলাম, আর ওই দেখো আমার পুচকুসোনা মাটি দিয়ে খেলতেছে। তার একটা এখন অভ্যাস হয়েছে, সে হচ্ছে একটু মাটি টাটি দিয়ে একটু খেলে। যাই হোক, আমিও কোনো কিছু বলি না, খেলুক, তার এখন খেলার বয়স, সে এখন খেলবেই। তো আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো বের করে নিয়েছি, যেহেতু আমি আজকে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো এটার জন্য চিংড়ি মাছটা বের করে নিয়েছি। আর এদিকে দেখো আমি পেঁপেটা কিন্তু নামাই নিচ্ছি, একটু ভাপে দিচ্ছিলাম। আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে চিংড়ি মাছ, এগুলো সব হচ্ছে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর ভাজিটা কিন্তু আমি অলরেডি বসাই দিছি। আর এই চিংড়ি মাছগুলো না গতকালকেই তো আনছি বাজার থেকে, তোমাদের সাথে তো শেয়ার করছি। আর এই চিংড়ি মাছগুলো না সত্যি খুব মজাদার ছিল, মানে অনেক মজা মজা। আমি যদি জানতাম আগে চিংড়ি মাছগুলো এত ভালো হবে, তাহলে আমি এক পর জায়গায় ½ কেজি আনতাম। তো যাই হোক, আগে তো আর জানি নাই যে মানে এতটা ভাল লাগবে। তোমাদের ভাইয়াও খেয়ে বলেছে যে না, চিংড়ি মাছটা আসলে খুবই টেস্ট, মানে খুবই মজা, খুব গ্রান হয়, মানে ভাজি শাক এগুলো রান্না করলে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ভাজিটা মানে করে ফেলতেছি। তো হাই বন্ধুরা, চলে আসলাম হচ্ছে গোসলের পর। এখন মনে হয় 3টা বেজে গেছে প্রায়। অনেকগুলো জামা কাপড় ধুইছি, তারপর হচ্ছে গোসল করছি আমি, পুচকুসো না। আজকে সত্যি অনেক লেট হয়ে গেছে, অনেক। প্রতিদিনই না কোনো কাজের জন্য হচ্ছে লেট হয়েই যায়, মানে কিছুতেই করতে পারি না। আর তোমাদের ভাইয়াও হচ্ছে আজকে এখনও আসেনি। তো এখন হচ্ছে আমার প্রচণ্ড ক্ষুধা পাইছে, আমি এখন খেয়ে নিব আগেই। তো যাই হোক, কি শেয়ার করতে পারবো না করতে পারবো আসলে আমি এখনও পর্যন্ত কিছুই জানি না, কারণ আমার ফোনে হচ্ছে একটুও চার্জ নাই। এতক্ষণ ফোনে চার্জ লাগাই দিছি, বাট চার্জ হয় নাই। তো যাই হোক, দেখতে থাকো পুরো ব্লগটাই।
তো এই তো আজকেও কিন্তু পুচকুর বাবাকে রেখে আমি একা একাই খেতে বসছি, কারণ পুচকুর বাবা আজকেও আসতে হচ্ছে, দুপুরে লেট হবে। তো এটার জন্য আমি একাই খেতে বসে গেছি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আমার প্রচণ্ড ক্ষুধা পাইছে। আর আমি গোসল করলে না আমার ক্ষুধার দ্বিগুণ বেড়ে যায়, আমি মানে আর থাকতেই পারি না। তো এই যে ভাজিটা নিয়েছিলাম, ভাজিটা নিয়েই হচ্ছে আমি পুরোটা ভাত খেয়েছি, আমি আর ডালও নেইনি। আর সন্ধ্যার পরে এই তো দেখো, সন্ধ্যার পরে যেটা করি সেটা হচ্ছে চা। এই চাটা তো খেতেই হবে, এখানে হচ্ছে এই যে চা বসাইছি। আর আজকে রাতের জন্য তো আগেই বলছি যে আজকে রাতের জন্য অন্য খাবার। আজকে রাতের জন্য হচ্ছে এর আগে খিচুড়ি রান্না করেছিলাম, সেটা বের করে রাখছি, গরম করব। আর হচ্ছে আলু ভর্তা করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।